তো এই যে আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি, আর এখানে একটু মানে ইয়া হচ্ছে, কারণ মানে অনেক আপুরা মানে গাড়িতে উঠতে যাচ্ছে না, যেহেতু গাড়ি ভাড়া করেছে। তো এখন তো যাইতেই হবে, দেখি কিভাবে করে যাই। সেটা হচ্ছে কেরানীগঞ্জে, আমাদের যে আমরা যাব সেটা কেরানীগঞ্জে। তো এখন বড় খালা মনে যাবে না, দীপ ভাইয়া যাবে না, দিয়া আপু যাবে না, তো আমরা একা একাই। আর এই যে এটা হচ্ছে আমি, একটু সাইড দাও, এই যে আমি আর এই যে সামি। তো এখন আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি, এখন গাড়ি আসবে 12টার দিকে, আর আমরা এরপরে যাব প্লিজ। তো এরপরে আমরা যাব, আর যদি ভাই যাবে না। আর এখানে সবাই অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো অবশেষে আমরা উঠে পড়লাম গাড়িতে। আর এইবার আমরা গাড়িতে উঠেছি সাকিব মামা, আমাদের যে মামি, জারিন মামি আর অনেক সবকে ছাড়া। তারা একটা রিক্সায় আসছিল, আর আমরা হচ্ছে এই কয়েকজন গাড়িতে আসছিলাম। এই যে পিছনের সিটটাতে মামা, আমি, সামি আর ফাতিহা বসেছি, আর সামনে যারা যারা আছে সবাই এভাবে করে বসেছে, দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে সাকিব মামা, মামি আর অনেক আপু এই রিক্সাটা যাচ্ছিল আর ভিডিওটা করছিল অনেক আপু। তো এখানে আমরা সবাই আছি। 40 টাকা করে দিলে এখনই কিনতে হবে। এই যে আমার সাকিব, এখানে দাঁড়াও। আপনি আপনাদের খাবারের সিদ্ধান্ত নিয়ে নেবেন। ফাতিহা ওরা কই? ফাতিহা আরে কি রোদ, পুরো ছায়া জায়গা বসার জায়গা নাই। বাচ্চারা তুমি করছো ডাইনোসর, এই যে অন্বেষা। দেখি লাকে তো কি করছে, তাকাও তাকাও তাকাও। আর এদিকে দেখেন আমার আম্মু চিপস নিয়ে এই ড্রাগনটাকে খাওয়াচ্ছিল, হারিবাও খাওয়াচ্ছিল। মানে ও দেখেন যে মুখটা নড়তেছে, মনে হচ্ছে যে আসলেই খেতে চাচ্ছে। আমরা যে দিচ্ছি চিপসটা, মনে হয় আসলেও খেতে যাচ্ছে, এরকম একটা অবস্থাটা। তো এই যে এখানে আমরা সবাই আছি। 40 টাকা করে দিলে এখনই কিনতে হবে। কি দিবে? মোরগ পোলাও। এখানে যে মূল আকর্ষণ যেটা ম্যাজিক আইল্যান্ডের, সেটাই হচ্ছে এই যে এগুলা, এই যে এগুলা যে নড়ে ডাইনোসর গুলা, এগুলাই হচ্ছে আসল আকর্ষণ। দেখেন আপনারা গাইস, মানে এগুলো দেখার জন্য মানুষ ছুটে আসে। আমরা যদিও এখানে এসেছি মূলত সুইমিং করার জন্য, কারণ আমরা অনেক বছর ধরে সুইমিং করি না, আর স্বামী তো করেই নেই কখনো। তো আমরা সুইমিং করব। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মানে, আর সবাই এই যে আসতেছে পিছনে। তো এই যে সেই গরিলাটা, এটা আমরা দেখতাম অলওয়েজ। তো এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা একটু এখানে দেখতেছি, মাত্রই আসলাম, আসলে ঘোরাঘুরি করতে পারলাম না সেভাবে, কিন্তু এখানে বলতেছে যে আগে খাবার না কিনলে পরে নাকি খাবার পাওয়া যাবে না, তাই আমরা আগে খাবার কিনে নিচ্ছি। আর ওখানে সবাই আসতেছে। আমরা আসলে ওয়াটার পার্কে কয়েকজন যাব, তো ওয়াটার পার্কে যাব, দেন আগে মনে হয় খাবার কিনবো, তারপরে ওয়াটার পার্কে যাবো। যা করি আপনাদেরকে দেখাবো অবশ্যই।
আপনাদের বলতে আমি নিজেই দেখবো পরে এই ভিডিও। তো অবশেষে আমরা হচ্ছে একটু বসার জায়গা পেলাম। এখানে আমরা খাবার অর্ডার করেছি আর এখানে সবাই একটু ভাগ ভাগ হয়ে বসলাম। আমরা সবাই বসেছি আর কি কোনো মতো করে। এখানে আরেকটা টেবিলে মামারা বসেছে, আবার আরেকটা টেবিলে আম্মুরা, লবণ আন্টি তারা বসেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর বাকি জায়গাটাকে ঘুরে তারপর আমরা সুইমিংয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের আজকের মেনু। এটা কত টাকা করে প্লেটার? 250 টাকা করে প্লেটার নিয়েছে। আর এই যে আরিবা, এখন আমরা খাবো। তো আমার খাওয়া শেষ, তো তখনই আমি দেখলাম যে আমাদের এখানে বেঞ্চটার নিচে একটা বিড়াল, তো তা আমাদের একটু খাবার বেঁচেছিল সেগুলো ওকে দিচ্ছিলাম আর ও খাচ্ছিল। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে। আমরা আমাদের জামা কাপড় চেঞ্জ করে ফেললাম আর এখানে লকার আছে, লকারে আমরা জামা কাপড় রেখে দেন সেই যে ঐতিহাসিক আমাদের সুইমিংয়ে যাব আমরা। এখানে সবাই জামা কাপড় চেঞ্জ করে ফেলেছি আমরা। ওখানে মামি গেছে লকারে জিনিসপত্র রাখতে। প্রথমে তো হচ্ছে মামা, স্বামী, আরিবা, লিখন আঙ্কেলরা হচ্ছে তারাই একা একা সুইমিং করতেছিল, আর এদিকে আমি, মামি ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখতে পারতেছেন ফিয়ার অবস্থা একবারই খারাপ ওয়াটার স্লাইডে উঠে। ওর পুরা জীবন যায় যায় অবস্থা, আল্লাহ বাঁচাইছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমাদের খুবই খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছে। তো এখন আমরা তাও আবার এটার ভিতরে উঠবো। মানে আমার জীবনে এমন এক্সপিরিয়েন্স আমি ভাবতেছিলাম মরেই যাবো। আল্লাহ কি একটা অবস্থা। তো বেঁচে গেছে আল্লাহর রহমত। আমার জুতো হারাই গেছিল, মামা খুঁজে আনছে, পানির ভিতর ডুববো এরা। সবশেষে আমরা নামলাম। এর আগে আমরা নেমেছি, নাগারে পানি খেয়েছি পানিতে নেমে। এখন নেমেছি সবাই। লাইক অনেক বড় ওই জায়গাটা। আমরা একবার চক্কর দিয়ে এসেছি, আবার স্বামীকে নিয়ে যাচ্ছি। ওয়াটার পার্কটা দেখায় আসলে যে কিরকম। এটার ছোটই আর কি। এটা একটা সেকশন, এখানে সব স্লিপার টিপার আছে। দেন এখানে একটা সেকশন, এটা একদম বাচ্চাদের। এখানে এই যে দেখতে পাচ্ছেন মানে সব জায়গায় পানি। আর এই জায়গাটা আমরা হেঁটেছি পুরা একদম ভেসে যাচ্ছিলাম এরকম এই জায়গাটা। আর এখানে ডিজে হচ্ছে গাইস দেখেন। আর এখানে এই সেই জায়গা, যে জায়গা এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন গ্রিন, মানে এই যে জায়গাটা স্লিপারটা, এটাতে আমি পুরো একদম ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি আর জীবনে উঠবো না। আর এখন স্বামীরা এখানে আছে, দেখেন সবাই কি ডিজে পার্টি করতেছে। আর ওই জায়গাটা মামি বসে আছে ভিড়ের ভিতরে। আসলে ছোটই জায়গাটা, বেশি বড় না। এই আর কি, বেশি বড় না। আমরা যে সময়টা সুইমিংয়ে ছিলাম সেই সময়টা আম্মুরা এই বেঞ্চটাতে বসেছিল, তারা হচ্ছে গল্প করছিল, ছবি তুলছিল, ভিডিও করতেছিল। আর আমার অন্বেষাবু যেহেতু সুইমিংয়ে যায় নাই, আমার অন্বেষাবু হচ্ছে 3টা রাইডে উঠেছিল। একটা হচ্ছে মোটর সাইকেল 360 ডিগ্রি ঘুরে, মানে এরকম একটা। আর হচ্ছে একটা দোলনা যে থাকে, দোলনা একদম ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়। আর একটা হচ্ছে গিয়ে নৌকা, ভয়ানক যে নৌকাটা থাকে সেটা। চলে যাওয়ার আগ মুহূর্তে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি জায়গাটা। দুপুরবেলা যা ভিড় হয়েছিল একদম 12টার দিকে, এখন আরো বেশি বেড়ে গিয়েছে ভিড়। আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমার আম্মুরা গিয়েছে গাছ দেখতে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কেমন আওয়াজ করতেছে। আবার আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, যে এখানে ওয়াটার পার্ক থেকে এসে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওদের জন্য। এই যে হাতি পেয়ে গিয়েছে অবশেষে। আর এই যে ঐতিহাসিক গাছ, যেটার জন্য সবাই এখানে আসে। দেখেন গাইস, এই গাছের জন্য সবাই কত ভিড় দেখেন, এই গাছ দেখার জন্য।
অনেকক্ষণ থেকেছি আজকে, এখন চলে যাওয়ার সময় হয়েছে। এই মোমেন্টে আমরা এখন এন্ডিং এর মোমেন্ট আমাদের এই আনোয়ার সিটি ম্যাজিক। তো আমরা যখন চলে যাচ্ছিলাম তখন সামি এই ভিডিওটা করেছিল আমাদের চলে যাওয়ার মোমেন্টটাতে, এই যে আমরা বের হয়ে যাচ্ছি সবাই। তো এই যে গাড়িতে উঠে পড়লাম আমরা সবাই। আসার সময় তো আরিবাও আমাদের সাথে ছিল, কিন্তু আরিবা আসার সময় বমি করেছিল। তো এখন এই যে আরিবাও চলে গিয়েছে সাকিব মামা, মামি আর অন্বেষাপুর সাথে রিক্সায়। আর এখানে আমরা সবাই বসেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ছিল আমাদের 2026-এর রোজার ঈদের 3টা ব্লগ। তো সকলে ভালো থাকবেন।